বিট আটকে যায়। আর কি করে বিট আটকাবে না? বিট আটকে গেলে অনেক ধরনের সমস্যা করতে হয়। এমন কোনো টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান নাই যারা এই সমস্যা করে নাই। এই বিট আটকে দেওয়ার সমস্যা করে না এমন টেকনিশিয়ান খুব কমই আছে। কিছুদিন পরে দেখা যায় যে বিটগুলি আটকে যায়। অনেক ড্রিল মেশিনে দেখা যায় যে সামনের এই অংশটাকে খুলতে হয়। খোলার পরে দেখা যাচ্ছে অনেকে আবার ফিটিং করতে পারে না। পরে আরেকটা সমস্যা পর্যন্ত আজকে এটা ফিটিং কিভাবে করতে হয় সেটাও দেখাই দেব। আর বিট কেন আটকাবে? বিট আটকাবে না যদি কিছু কৌশল অবলম্বন করতে পারে। এটা হচ্ছে ড্রিল মেশিনের সামনের একদম অগ্রভাগ। এটাতে দেখেন এই বিটটা যে জায়গায় আটকে থাকে কাজ করার সময় কিভাবে আটকে। এটাতে দুই ধরনের লক রয়েছে। দুই পাশে রয়েছে দুইটি চ্যাপ্টার লক আর একটা বল কিন্তু এটাকে আটকে রাখতে সাহায্য করে। তো যখন আমরা স্প্রিং নিচ দিকে টান দিই তখন কিন্তু এই বলটা ইজি হয়। তখন এই যে এখান থেকে বলটা উপর দিকে উঠে চলে আসে। যখন আমরা নিচের দিকে চাপ দিই তখন কিন্তু বিটটা খুলে আসে। কিন্তু এই বলটা যদি উপর দিকে আসতে না পারে তাহলে বিট আটকে যাবে। প্রথমত হচ্ছে এই একটা সমস্যা। এই বলটা যদি উপর দিকে আসতে না পারে তাহলে কিন্তু বিটটা এই জায়গায় এসে আটকে থাকবে। আর দ্বিতীয় যে কারণে বিট আটকে যায় সেটা হচ্ছে বিটের যে মাথাটা আছে সেটা চেপটে যাওয়া। সেটা চেপটে যাওয়ার কারণ হচ্ছে যখন হ্যামার করে এই অংশটি যখন হ্যামার করে তখন কিন্তু এই মাথাটা চেপটে যায়। তখন সেই মাথাটা চেপটে গিয়ে যখন খুলে যায় তখন কিন্তু সেটা আটকে যায়। ভিতর থেকে যেটা পিনের মধ্যে দেখতে পাচ্ছেন এটা হ্যামারের কাজ করে আর এটা হচ্ছে ঘুরে। এই দুইটা মিলে এই হ্যামার ড্রিল। এগুলো বানানোর জন্য অবশ্যই বিদ্যুৎ শক্তি প্রয়োজন হয়। ভিতরে এগুলো কয়েল, ভিতরে কিন্তু হ্যামারের কোনো কাজ নাই। তো এটা আমরা এখন ফিটিং করব। এটা ফিটিং করার জন্য কিভাবে ফিটিং করতে হবে অনেকে খুলে খোলার পরে এগুলো সমস্যা পর্যন্ত। তো প্রথমে যে বাটির মতো দেখছেন এটাকে ঠিক এভাবে বসাতে হবে। বসানোর পর এই যে বাইরের অংশটা রয়েছে এটাতে এই টাইপে বসাতে হবে। রাবারটা কিন্তু ভিতরে পর্যন্ত থাকবে। দেখুন এখানে কিন্তু লক রয়েছে, ছিদ্র রয়েছে। ছিদ্রগুলো সমান করে বসাবেন। কোন ড্রিলে হয়তো বা তিনটা ছিদ্র থাকতে পারে বা দুইটা থাকতে পারে আবার কোনটাতে চারটা থাকে। এটাতে আছে চারটা কিন্তু এটাতে তিনটা লক রয়েছে চারটার মধ্যে। ওই লকগুলোকে আপনারা লাগিয়ে দিবেন। বলের মতো কিন্তু লক রয়েছে এখানে যে ঠিক এরকম। দেখুন সব ড্রিলে কিন্তু এই ধরনের লক আছে। বিশেষ করে এই বড়ি ড্রিলগুলোতে কিন্তু এই লকগুলো থাকে। অন্য ড্রিলগুলোতেও লক থাকে, অন্যগুলোতে অন্য পদ্ধতি থাকতে পারে। তবে এই ধরনের বেশি হয়। এই লকগুলি বাহিরের অংশের লোহাটির সাথে ভিতরের অংশের লোহাটিকে আটকে রাখতে সাহায্য করে। আর এই লকগুলিকে আটকে রাখা হচ্ছে প্লাস্টিক। তারপরে স্প্রিং লাগাবেন। স্প্রিং এর যে ছোট অংশটা সেটা থাকবে ভিতরের দিকে। তারপরে এটার উপরে আরেকটা টিনের পাত দেখবেন তিন কোণার মতো রয়েছে ওয়াশারের মতো। এই কোণাটা যেদিক দিয়ে বলটা আছে সেই দিক দিয়ে রাখবেন। ঠিক এইভাবে লাগানোর পর বলটাকে ঠিক এই জায়গায় বসিয়ে দিবেন ছিদ্রের জায়গায়। তারপরে আরেকটা চুরির মতো দেখতে পাবেন। এটা একটু মোটা ওয়াশারের মতো। এটাকে এর উপরে বসিয়ে দিবেন। মূলত এটা যখন নিচে দিকে চাপ দেওয়া হয় তখন এই বলটা কিন্তু একটু সরে আসে। আর যখন এটা উপর দিকে উঠে আসে তখন আর বলটাকে আসতে দেয় না। ঠিক আছে এরকম। বলটা যখন বাইরের দিকে আসে তখন কিন্তু বিটটা খুলে যায়। মূলত এই বলটা বিটটিকে আটকে রাখে। আর লম্বা করে যে লকগুলো রয়েছে সেগুলি বিটের ব্যালেন্স ঠিক রাখে। তারপরে প্লাস্টিক লাগাবেন। যে প্লাস্টিকটাতে আমরা চাপ দিয়ে বিট খুলতে আমাদের সাহায্য করে সেই প্লাস্টিকটা লাগাবেন। তারপরে এই প্লাস্টিকের উপর লাগাবেন এই স্প্রিংটা। এই স্প্রিংটা কিন্তু লাগানোটা খুব কঠিন না। দুই দিকে দুইটা ছোট বড় চাপ দিলে কিন্তু লেগে যায় অথবা একটু যে কোনো কিছু দিয়ে চাপ দিলে লেগে যায়। তো কাজ কিন্তু শেষ। লাগানোর কাজ শেষ। এখন দেখবেন বিট সুন্দরভাবে আটকে থাকবে আর খুলতে চাইলে খোলা যাবে। এখন আর কোনো প্রকার সমস্যা করবে না। আর উপরে এই অংশটি লাগানো একদম সহজ। একদম একটা চাপ দিলে লেগে যায়। এখন চলুন আসি যে বিট কেন আটকে যায়, কি কারণে বিট আটকে যায়, কি করলে আটকে না সেগুলো জেনে নিই। প্রথমত কারণ হচ্ছে যে বিট ভালো মানের না হওয়া। দ্বিতীয়ত হচ্ছে যে বিট বারবার না খোলা, অনেকদিন দীর্ঘদিন যাবত না খোলা, আবার লাগে রেখে এক ধরনের বিট দিয়ে বারবার কাজ করতে থাকা। তো একবার কাজ করার পরে বিটটা খুলবেন। খুলে এটার যে এই বিটের যে মাথাগুলো আছে এগুলো দেখবেন একটু থেতে যায়। এগুলো একটু গ্রাইন্ডিং মেশিন অথবা ছোট রেড দ্বারা একটু বসে দিবেন তাহলে কিন্তু বিট আটকে যাবে। যতবার কাজ করবেন ততবার বিট খুলে ফেলবেন। যেখানে দুইটা গ্রুপ দেখছেন গ্রুপ করা আছে এই গ্রুপ থেকে কিন্তু আটকে যায়। এখানে থেতে গেলে পরে কিন্তু আর বের হতে পারে না। এই যে জায়গাটা এটা বসে সেটা কিন্তু খুবই সরু একটা পথ। যখন বিট বসানো হয় তখন চারপাশে চুল পরিমাণ জায়গা থাকে না। তো একটু থেতে গেলে কিন্তু সেই কারণে আটকে যায়। তো আমাদের কাছে কিন্তু এখানে শেষ। আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।